মৃতদেহটা না বাবার হাতে দেয়নি, এখনো দেয়নি। একেতে ছেলেটা অন্ধ, তারপরে তার পরিবার শেষকৃত্য করার জন্য চাইছে, সেই সুযোগটাও পাবে না। তখন আমরা ফিরে এলাম মধ্যরাতে। একটা থাকার জায়গা ছিল না। আমার মনে আছে একটা ছোট্ট দুরুমের বাথরুমের জল ঢুকে যাচ্ছে খাটের ওপরে। এই অবস্থায় সারা রাত জেগে পরের দিন সকালে আমি, আকবর আলী, তপন দাশগুপ্ত সহ আমরা সকলে মিলে কোর্টে পৌঁছে যাই এবং আদালতে গিয়ে কেস করি। এবং সেখানে আমরা বলি অন্ধ ছেলের বাবার হাতে ডেড বডি দিতে হবে এবং পুলিশ দিতে বাধ্য হয়। এটা বামফ্রন্ট সরকারের নমুনা। একটা কথা বললাম, ডানলপে আপনারা জানেন ভিখারি পাসোয়ান তেলিনীপাড়া, তখন একজন কেস করেছিল মিসিং নিয়ে, সম্ভবত অরুণ প্রকাশ চ্যাটার্জি, হ্যাঁ করেছিল, অরুণ প্রকাশ চ্যাটার্জি দাঁড়িয়েছিলেন। আমি কল্যাণকে বলো তুমি একটা হেভিয়াস কর্পাস করো। তখন কল্যাণ আমাকে বলল এটা তো অলরেডি একজন কেস করেছে, সিনিয়র লয়ার। আমি বললাম ওদের ড্রাফটিংটা ভুল, তুমি নতুন করে ড্রাফটিং করে করো। তারপরে ও অর্ডার পেয়েছিল এনকোয়ারি করবার, কোর্ট থেকে জিতেছিল। সেটাও মনে রাখবেন, আমি ভিখারি পাসোয়ানের ওই তেলিনীপাড়ায় 3 রাত ছিলাম, রাস্তায় বসে ধর্ণা দিয়েছিলাম, ভুলে যাবেন না। হুগলি জেলায় একদিকে যেমন রাজা রামমোহন রায়, উমেশ চন্দ্র ব্যানার্জি, আমাদের সকলের প্রাণের ঠাকুর জয়রামবাটি কামারপুকুর রাম ও কৃষ্ণ পরমহংসদেব, মা শারদা, যাদের দর্শনে আমরা পথ চলি, তাদের জন্মস্থান এই হুগলি জেলায় আপনাদের গর্ব করার মতো জিনিস। আমি তার মাটির বাড়িটা দেখে এসছি এবং স্পর্শ করেও এসছি। এবং জয়রামবাটি কামারপুকুর উন্নয়নের জন্য ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করেছি এবং তাদেরও 10 কোটি টাকা দেওয়া হয়েছে। অন্যদিকে ব্যান্ডেল চার্চ, আর এক পাশে মাহেশের রথ, শ্রীরামপুরে বিখ্যাত মাহেশের রথের দড়ি টানার সুযোগও আমার হয়েছে এবং মাহেশের রথের ওখানেও আমরা অনেক কাজ করেছি, কিন্তু রথটার ব্যাপারে কল্যাণও অনেক হেল্প করেছে। অন্যদিকে ফুরফুরা শরীফ, সেখানেও জাঙ্গিপাড়ায়, সেখানেও চণ্ডীতলায় আমরা ডেভেলপমেন্ট অথরিটি করে সেখানেও কাজ করছি, 100 বেডের হসপিটালও করে দিয়েছি। মনে রাখবেন আমরা তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি করে দিয়েছি, এটাও কিন্তু হুগলিতে। ট্রমা সেন্টার করে দিয়েছি সিঙ্গুরে, তাপসী মালিকের নামে অনেক কিছু করা হয়েছে। সিঙ্গুর থেকে হরিপাল, হরিপাল থেকে খানাকুল, খানাকুল থেকে পরশুরা, পরশুরা থেকে জয়রামবাটি, জয়রামবাটি থেকে গোঘাট, গোঘাট থেকে আরামবাগ, আরামবাগ থেকে পোলবা, ওখান থেকে আদি সপ্তগ্রাম, ওদিক থেকে ব্যান্ডেল, ওদিক থেকে গুপ্তিপাড়া, ওদিক থেকে পান্ডুয়া, ওদিক থেকে বলাগড়, ধনেখালি, রিসরা, চন্দননগর, শ্রীরামপুর, কোন্নগর, উত্তরপাড়া, সবটাই আছে। কল্যাণ বলছিল উত্তরপাড়াতে 17,000 কোটি টাকা দিয়ে জলের প্ল্যান তৈরি করা হয়েছে, ট্রিটমেন্ট প্ল্যান্ট না, 1,500 কোটি টাকা পায় ট্রিটমেন্ট প্ল্যান্ট, 1600 কোটি। ওই আমি সেই জন্য 1,100 কম বললাম।
আমি বিজেপির মতো তো গ্যাস বেলুন পলিটিক্স করি না, সেই জন্য দরকার কমিও বলবো, তো বেশি বাড়িয়ে বলবো না। এতে মনে রাখবেন, শ্রীরামপুর সহ উত্তরপাড়া, কোতরং, ডানকুনি, কোন্নগর, রিসরা, বৈদ্যবাটি ও চাপদানি পৌরসভা এলাকায় 17 লক্ষ মানুষ উপকৃত হয়েছে। শ্রীরামপুর উত্তরপাড়া ব্লকে প্রায় 5 কোটি টাকা দিয়ে আরও 2টো পানীয় জল প্রকল্প করা হয়েছে। একদিকে জগন্নাথ ঘাটে জেটি ঘাট, বল্লভপুর জগন্নাথ ঘাটে, অন্যদিকে মায়েশের জগন্নাথ মন্দির, রাধা বল্লভ মন্দির, এছাড়াও অনেক রাস্তা, থানা, সিলখাব, কর্মতীর্থ, সেলফ হেল্প গ্রুপের শপিং মল হচ্ছে, সবই আছে। চন্দননগরের লাইটিং, হুগলির জগদ্ধাত্রী পুজো, চন্দননগরের জগদ্ধাত্রী পুজো, চুচুড়ার জগদ্ধাত্রী পুজো, আমি সব খবর রাখি এবং মাঝে মাঝে আমি আসিও। কিচ্ছু বাকি নেই। চন্দননগর বিখ্যাত কিসের জন্য? লাইটিংয়ের জন্য, জগদ্ধাত্রী পুজোর জন্য। আবার দুর্গা পুজোও হয়, ঢেলে হয়। এখানকার মানুষের ডাবল পুজোর সুযোগ পায়। একদিকে দুর্গা পুজোর কার্নিভেল, অন্যদিকে চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর কার্নিভেল। জানেন তো, আমি সবসময় যেটা সত্য সেটা আমি স্বীকার করি। আমি চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর কার্নিভেলটা দেখেই দুর্গা পুজোর কার্নিভেলের আইডিয়াটা আমার মাথায় আসে, এবং সেই জন্য সব জেলায় জেলায় এবং কলকাতায় আমরা সুন্দর করে করি। আমরা দুর্গা পুজোও করি, কালী পুজোও করি, ঈদ মোবারকও করি, বড়দিনও করি। জায়ের থান, মাঝি থান থেকে শুরু করে, জয় জিনেন থেকে শুরু করে, ছট পুজো থেকে শুরু করে সব প্রোগ্রামেই আমরা অংশগ্রহণ করি। তার কারণ রাম ও কৃষ্ণ পরমহংসদেবের মাটিতে বলি, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন সর্বধর্ম সমন্বয়ের কথা। আমরা মনে করি তিনি হিন্দু ধর্মের আদর্শ নেতা স্বামী বিবেকানন্দ, মা শারদা, যার মাটিতে আপনারা জন্মেছেন, আমরা জন্মেছি, এই বাংলার মাটিতে আমরা গর্বিত। আর বিজেপির হিন্দু ধর্ম ওটা বিধর্ম, ওটা বিষমাখা এক নতুন ধর্ম, যার সাথে আমাদের বাংলার হিন্দু ধর্মের কোনো মিল নেই। আগে বলতো, আপনাদের মনে আছে, মমতাজি তো দুর্গা পূজা করনে नहीं देता, सरस्वती पूजा करने नहीं देता, और क्लब को जब हम मदद करता तो कोर्ट में जाके केस करता। ममता जी जब जगन्नाथ धाम बनाता तो अब क्या बात, गंदा बात नहीं कहता। सब भूले गेছি আমি। কি মা বোনেরা দুর্গা পুজো বাংলায় হয় না? কি ক্লাব কমিটিরা হয় না? পুজো কমিটির অনুদান চলছে এবং চলবে। আমাদের ওটা জাতীয় উৎসব, সবার সবটাই জাতীয় উৎসব। খেলাধুলার ক্লাবগুলোও এগিয়ে যাবে, ভালো করে খেলাধুলা করবে। সংস্কৃতির ক্লাবগুলো এগিয়ে যাবে, ভালো করে নিজে পায়ে দাঁড়াবে। ভোলে বাবা পার করেগা, ত্রিশূলধারী ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি যোগাও। বোম বোম তারক বোম, ভোলে বোম তারক বোম। জয় তারকনাথের জয়। তারকনাথ মন্দিরেও কত পুণ্যার্থী আসে, আমরা সবটাই বিনা পয়সায় করে দিই। বড়দিনে এলাকায় এলাকায় আলো জ্বলে, মনে হয় যেন কি বড় একটা উৎসব হচ্ছে। আপনারা কি জানেন, মাদার টেরিজা যে মিশন অফ চ্যারিটি করেছেন, যার বিশ্বব্যাপী কর্মকাণ্ড, সেই মিশনারি চ্যারিটি অফ মিশনারিজেরও 300 জনের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে।